রাসূলুল্লাহ, এরা অন্য কোন নবীর উম্মত না, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল যারা দুনিয়াতে জানা করত, অবৈধ মেলামেশা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বরদাস্ত করে দিয়েছেন। জবান করে বলে আল্লাহু আকবার। এই জন্য আজকে আমাদের সমাজে বিয়াটা কঠিন হয়ে গেছে, জানাটা সহজ হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? বিয়া করতে গেলে কই জামাইয়ের বাড়িটা কেমন, জামাইয়ের টাকা আসেনি, জামাই কি করে, জামার ইনকাম আসেনি, হ্যাঁ জামার বাড়ি গাড়ি আসেনি, বিভিন্ন জিনিস দেখে যদি পছন্দ না হয়, একটা যদি বেমিল হয়, চতুর্দিক দিয়ে না হয়, এখানে বিয়া করায় না, এখান থেকে চইলা যায়। এইভাবে সমাজটা এমন কঠিন হয়েছে। বিয়া নবীর যুগে এমন কঠিন ছিল না। নবীর যুগে বিয়া ছিল সহজ, জানা ছিল কঠিন। আর আমাদের শেষ জামানের ভিতরে আইসা বিয়া হয়ে গেছে কঠিন, জানা হয়ে গেছে সহজ। কথা কোন ঠিক কিনা বলুন? আপনার এক বান্দা কি করেছে জানেননি? ওই কি করেছে তুমি বলো না। ওই আল্লাহ তোমার এক বান্দা, আপনি তো নামাজ ফরজ করে দিয়েছেন, আপনার কথা অমান্য করিয়া আপনার বান্দা ঘরের ভিতরে ঘুমায়া রয়েছে। ও আল্লাহ গো, যেহেতু সে নামাজ পড়ে নাই, তাহলে একটা কাজ করি। কই কি কাজ? কই তার সকালের কানাটা আমি বন্ধ কইরা দেয়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, যেহেতু আমার বান্দা যদিও না বুঝা ফজরের সময় ঘুমায়া রয়েছে, ঠিক আছে আজকে তুমি কানা বন্ধ কইরো না, দেখি কালকে সে নামাজ পড়ে কিনা। যখন কালকে এমন ভাবে হইয়া যায় আপনি কালকে ঘুমায়া থাকেন, ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গতকালকা তো বলেছিলেন আপনার বান্দা আগামীকালকে যদি নামাজ নাও পড়ে, যদি আজকে পড়ে না আগামীকাল পড়লেও পড়তে পারে, কিন্তু আপনার বান্দা তো আজও নামাজ পড়ে নাই। এখন কি করবো? আজকে সকালের কানা বন্ধ কইরা দা। আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ! আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোমরা কোনো কথা কইও না। যেহেতু আমার বান্দা আজকে নামাজ পড়তে পারে না, সেহেতু সে আগামীকালকে মনে হয়ে পড়তে পারে। আজকের কানাটা তুমি তাদের বন্ধ রাইখো না। জুহুরের সময় হয়ে যায়, দুনিয়ার ব্যস্ততা কাদের জন্য? যখন আপনি জুহুরের নামাজ মিস কইরা দেন, ওই মুহূর্তে জুহুরের নামাজ মিস কইরা দিলে ওই সময় ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বান্দা তো জুহুরের নামাজ আদায় করে নাই। এখন একটা কাজ করি গো আল্লাহ। কই কি কাজ করতে? ফেরেশতারা কই, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আপনার বান্দা যেহেতু ফজরের নামাজ পড়ে নাই, তাহলে একটা কাজ করছি, ফজরের ওয়াক্ত তারে মাপ দিয়া দিছেন। এখন যেহেতু সে জোহরের নামাজ আদায় করে নাই, একটা কাজ কইরা দেয়, তার জুহিয়ার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত আছেন, আমার মুরব্বী বাবারা, ছোট ভাইয়েরা, আমার পর্দানশীন মা ও বোনেরা, যে যেখান থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজের মাইকের এলান শুনছেন, সকলের প্রতি আমি গুনাহগারের আবারও অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজ এবং রোজা। নামাজ রোজা নিয়ে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, এরপর ইনশাআল্লাহ আরেকজন আসবেন, বয়ান করবেন, একের পর এক উলামায়ে কেরাম আসবেন। আপনারা বলুন, আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাদের হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। এর মানে বোঝা গেল আমি আপনি দুনিয়ার ভিতরে যতই ড্যান্ডারি করি না কেন, যতই মাস্তানি করি না কেন, যতই বংশের বাহাদুরি দেখাই না কেন, যতই টাকা পয়সার বাহাদুরি দেখাই না কেন, যতই গোষ্ঠীর বাহাদুরি দেখাই না কেন, কিন্তু সব কিছুর মালিক আল্লাহ। আর এই ভাব আমরা দেখাই কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কার ইবাদত করি? আমরা গোলামি করি কার? একমাত্র আল্লাহর গোলামি করি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য।
আল্লাহ বলেছেন সঠিক পথে চলার জন্য। আল্লাহ বলেছেন এই কাজটা তোমরা করিও না। আল্লাহ বলেছে তোমরা ওইদিকে যাইও না। এখন ম্যাক্সিমাম মানুষ আল্লাহ যেটা বলেছে ওইটার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা বলুন? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, ম্যাক্সিমাম মানুষ আজকে এসারে জামাত হয়েছে, এই পাড়ার ভিতরে মানুষ অভাব নাই, গিয়ে দেখবেন এক কাতার মুসল্লি হয় নাই। আমরা মুসলিম হিসাবে দরকার ছিল প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে মসজিদ সব সময় ভরপুর থাকবে নামাজ। কথা কোন ঠিক কিনা বলো? গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন নামাজের জন্য বলেছেন, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য বন্ধুরি আপনি দুনিয়ার ভিতরে এসাও বন্ধু বান্ধবের পাল্লাই বইরা, বংশের পাল্লাই বইরা, নারীর পাল্লাই বইরা দিছেন জীবনটার শেষ কইরা। এই জন্য আমার ও ব্রাহ্মণুরার বাবারা, এই জন্য আমি ডানেও যাব না বামেও যাব না, আমি ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বান্দা আমি আল্লাহকে স্মরণ রাখবা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। বন্ধুরে আমার ও আমার ব্রাহ্মণুরার বাবারা, ও আমার হবিগঞ্জের বাবারা, এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন আল্লাহকে স্মরণ রাখলে আমার আল্লাহ আপনাকে স্মরণ রাখবে। আল্লাহ বলেছে তোমরা বান্দা যদি আমি আল্লাহর গোলামি করো তাহলে আমি আল্লাহ তোমরা যা চাইবা না কেন পাহাড় পরিমাণ গুনাহ করতে পারবা। পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি একবার সেজদা দিয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ দিয়ে দিমু। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়াবান, আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ দেখেন। আপনি যখন আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন ফজরের নামাজ, আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন জোহরের নামাজ, আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন এশারের নামাজ, আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন মাগরিবের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছেন। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ও মুসলমান আমার মুয়াজ্জিন যখন ওই মাইকের ভিতরে যখন বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কেমনে তুমি ঘুমায়া থাকবে বন্ধু? ও বাবা রে, তখন তো ঘুমায়া থাকার কথা না। আল্লাহ যদি কইতো যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়বে তাহলে তার ফজরের কানা তার পেটে জুটবে না, ঠিকই মানুষ দেখতেন একটা ওয়াক্ত নামাজও মিস দিতেন না। আপনি যখন ফজরের সময় ঘুমায়া থাকেন দেখেন আমার আল্লাহ কেমন দয়াবান। আপনি যখন ফজরের সময় ঘুমায়া থাকেন তখন ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ আপনার এক বান্দা তো আপনার কথা অমান্য করেছে। ও আমার আল্লাহ আপনার এক বান্দা কি করেছে জানেননি? ওই কি করেছে তুমি বলো না। ওই আল্লাহ তোমার এক বান্দা আপনি তো নামাজ ফরজ করে দিয়েছেন, আপনার কথা অমান্য করিয়া আপনার বান্দা ঘরের ভিতরে ঘুমায়া রইছে। ও আল্লাহ গো, যেহেতু সে নামাজ পড়ে নাই তাহলে একটা কাজ করি। কই কি কাজ? ওই তার সকালের কানাটা আমি বন্ধ কইরা দেয়। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, যেহেতু আমার বান্দা
বান্দা যদিও না বুঝা ফজরের সময় ঘুমায়া রইছে, ঠিক আছে আজকে তুমি কানা বন্ধ কইরো না, দেখি কালকে সে নামাজ পড়ে কিনা। যখন কালকে এমন ভাবে হইয়া যায় আপনি কালকে ঘুমায়া থাকেন, ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ গতকালকা তো বলেছিলেন আপনার বান্দা আগামীকালকে যদি নামাজ নাও পড়ে, যদি আজকে পড়ে না আগামীকাল পড়লেও পড়তে পারে, কিন্তু আপনার বান্দা তো আজও নামাজ পড়ে নাই। এখন কি করবো? আজকে সকালের কানা বন্ধ কইরা যা। আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে তোমরা কোনো কথা কইও না, যেহেতু আমার বান্দা আজকে নামাজ পড়তে পারে না সেহেতু সে আগামীকালকে মন হয়ে পড়তে পারে, আজকের কানাটা তুমি তাদের বন্ধ রাইখো না। জোহরের সময় হইয়া যায়, দুনিয়ার ব্যস্ততা কাদের জন্য, যখন আপনি জোহরের নামাজ মিস কইরা দেন, ওই মুহূর্তে জোহরের নামাজ মিস কইরা দিলে ওই সময় ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ আপনার বান্দা তো জোহরের নামাজ আদায় করে নাই, এখন একটা কাজ করি গো আল্লাহ। ওই কি কাজ করতে ফেরেশতারা কয় আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আপনার বান্দা যেহেতু ফজরের নামাজ পড়ে নাই, তাহলে একটা কাজ করছি ফজরের ওয়াক্তে তারে মাপ দিয়া দিছেন, এখন যেহেতু সে জোহরের নামাজ আদায় করে নাই, একটা কাজ কইরা দেয় তার জোহরের কানা তারে বন্ধ কইরা দেয়, তার জোহরের রিজিক বন্ধ কইরা দেয়। আমার আল্লাহ বলে না না না, হইতে পারে সে দুনিয়ার কাজের জন্য আমি আল্লাহর ইবাদত করতে মনে নাই, আজকে তারে তুমি ক্ষমা কইরা দাও। আমার আল্লাহ কেমন মায়াবী, এমন ভাবে যখন ওই রাতের সময় হইয়া যায়, রাতের বেলা 2 রাকাইয়া আল্লাহর কথা তো স্মরণে রাখেন না, রাতের বেলা কোন মতে 2 রাকাইয়া ঘুমায়া যান। হাইরে বাবা কার জন্য রাতের বেলা খাইছেন তো চিনলেন না, কে আপনার খাওয়াইছে সের কথা তো একবার খোঁজ নিলেন না, যেই আল্লাহ আপনার না খাওয়াইলে আপনি খাইতে পারতেন না, আপনি নিজে খাইয়া একবারও তো আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনি কাই একবার তো শুকরিয়াও জানান নাই। এরপরও আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাউন বন্ধ করে নাই, আপনার রিজিক বন্ধ করে নাই। এই জন্য আমার ব্রাহ্মণডুরার বাবা কথার কথা মনে হয়ে গেছে, এমন মুসা নবীর জামানায় এক মহিলা কি করছে জানেননি? ও বাবা রে খুব খেয়াল করবেন কথাটাও, মুসা নবীর জামানায় এক মহিলা অবৈধ মেলামেশা করেছি, ওই মহিলা অবৈধ মেলামেশা কইরা ওই মহিলা কাউরে বলে নাই, না বলার কারণে মা বাবার আজ করে যাইয়া অবৈধ মেলামেশা কইরা পালাইছে। আল্লাহু আকবার কর না। অবৈধ মেলামেশা কি ভালো কাজ না খারাপ কাজ? আর আওয়াজ করে কর না খারাপ না ভালো? অবশ্যই আমরা জানি আমাদের সমাজে অবৈধ মেলামেশা জেনা সবচাইতে ভয়ঙ্কর গুনাহ, কথা কোন ঠিক কিনা বলেন? আমার নবী যখন মেরাজে গেছে, ওই মুহূর্তে যাওয়ার পরেই আমার নবী মেরাজে যাওয়ার সময় তিনি দেখতেছেন একদল লোকদেরকে উলঙ্গ অবস্থায়, পুরুষ এবং নারী উভয় দলকে, আমাদের সমাজে গরু আছে না, গরুর মতো যেমন গরুকে ঘাস খাওয়ানোর জন্য দেখবেন বন্ধে নিয়ে যায়, ফাল বাইন্দা বাইন্দা ভাবে নেই, এমনভাবে ফেরেশতারা হাকায়া হাকায়া ডাকায়া এমনভাবে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমার নবী এইগুলা দেখতেছেন, ফেরেশতারা এইভাবে লোকদেরকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে উলঙ্গ অবস্থায়। নবী ফেরেশতা জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল এই লোকগুলো আবার কারা? কোন নবীর উম্মত? যারা দুনিয়াতে কোন নবীর উম্মত তাদেরকে উলঙ্গ অবস্থায় এমনভাবে তাদেরকে জাহান্নামের দিকে কেন নিয়ে যাচ্ছে? কোন নবীর উম্মত একটু বলো না। আল্লাহু আকবার বলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম কোনো কথা বলে না, নিস্তব্ধ হয়ে গেলেন। আমার নবী বলে, জিব্রাইল তুমি নিস্তব্ধ হয়ে গেলে কেন? জিব্রাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে কোন নবীর উম্মত, কোন নবীর উম্মতেরা এই অবস্থা, কি কারণে তাদেরকে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে উলঙ্গ অবস্থায়? ও ইয়া রাসূলুল্লাহ এরা অন্য কোন নবীর উম্মত না, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল যারা দুনিয়াতে জানা করত, অবৈধ মেলামেশা করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বরদাস্ত করে দিয়েছেন। জবান করে বলে আল্লাহু আকবার। এই জন্য
আজকে আমাদের সমাজে বিয়াটা কঠিন হয়ে গেছে, জানাটা সহজ হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? বিয়া করতে গেলে কই জামাইয়ের বাড়িটা কেমন, জামাইয়ের টাকা আসেনি, জামাই কি করে, জামার ইনকাম আসেনি, হ্যাঁ জামার বাড়ি গাড়ি আসেনি, বিভিন্ন জিনিস দেখে যদি পছন্দ না হয়, একটা যদি বেমিল হয়, চতুর্দিক দিয়ে না হয়, এখানে বিয়া করায় না, এখান থেকে চইলা যায়। এইভাবে সমাজটা এমন কঠিন হয়েছে। বিয়া নবীর যুগে এমন কঠিন ছিল না। নবীর যুগে বিয়া ছিল সহজ, জানা ছিল কঠিন। আর আমাদের শেষ জামানের ভিতরে আইসা বিয়া হয়ে গেছে কঠিন, জানা হয়ে গেছে সহজ। কথা কোন ঠিক কিনা বলুন? এই জন্য যুবক ভাইরা আমার, মূসা নবীর জামানায় এক মহিলা এমন ভাবে জানা করেছে। বাবা খুব খেয়াল করেন, যা কয়জন আছেন আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে মানুষ আসবে মনে হয়, সবাই অনেকে খাবার দাবার খাচ্ছে, আস্তে আস্তে আসতেছে, গভীর খেয়াল করবেন। মূসা নবীর জামানায় এক মহিলা কে করছে জানেননি? মা বাবার আস্কুরের ভিতরে এই মহিলাটা এমন ভাবে জানা করেছে, ও মহিলা এমন জানা করেছে কেউ জানে না, মহিলার মা বাবা কেউ জানে না, সমাজের কেউ জানে না। গোপনে এমন ভাবে তিনি এমন ভাবে অবৈধ মেলামেশা করেছেন, এক পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছেন। মেলামেশা কইরা মেয়েটা একদিন, দুই দিন, তিন দিন যায়, মেয়েটা তেমন বুঝতে পারে নাই। এখনকার সমাজে যদিও জানা করে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেয়, বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে পেটের ভিতরে যদি বাচ্চা আছে বাচ্চা নষ্ট কইরা দেয়। কিন্তু ওই যুগে মূসা নবীর জামানায় এমন ভাবে কোনো ডাক্তারের পরামর্শ ছিল না, এমন ভাবে কোনো বড়ি এবং ওষুধের প্রয়োজন ছিল না। ওই মুহূর্তে ওই মহিলাটা যেই মাত্র জেনা করে ফেলেছে, একদিন, দুই দিন, তিন দিন চইলা গেছে, মহিলাটা বুঝতে পারে না তার পেটের ভিতরে বাচ্চা চইলা গেছে। একদিন, দুই দিন, তিন দিন যাইতে যাইতে ওই মহিলার পেটটা দিন দিন বড় হয়ে যায়। এক মাস, দুই মাস, তিন মাস চইলা গেছে। এমন ভাবে যাইতে যাইতে যখন 6 মাস হইয়া গেছে, মোটামুটি তার পেটটা বড় হইয়া গেছে। এবার সমাজের মানুষ যখন বুঝা ফালাইব এই মহিলার তো বিয়াও হয় নাই, এই মহিলার তো কোনো জায়গায় বিয়া হয় নাই, বিয়া ছাড়া কেন ওই মহিলার পেটে বাচ্চা গেল? সমাজের মানুষ তারে জিজ্ঞাসা করবো, সমাজের মানুষ তাকে বলবো, ও মহিলা তুমি তো বিয়া করো নাই, তোমার পেটের ভিতরে কেমনে বাচ্চা চইলা গেল? এই বইয়ে কি করেছে জানেননি? এই মহিলাটা এই বইয়ে তিনি দেশটা এরা জংলায় চইলা গেছে। যেই জংলার ভিতরে গেছেন ওই জংলার ভিতরে কোনো মানুষ নাই, ওই জংলার ভিতরে কেউ নাই, মহিলা শুধু একা একা ওই জংলার ভিতরে বাস করতেছেন। এবার 6 মাস চইলা গেছে, এমন ভাবে 7 মাস চইলা গেল, ওই জংলার ভিতরে ফল খাইয়া থাকে, জংলার ভিতরে বিভিন্ন ফল ফ্রুট খাইয়া এই মহিলাটা এমন ভাবে আহার কইরা কইরা থাকতেছে। বন্ধুরে আমার, ও ব্রাহ্মণ তোরার বাবারা, ও আমার হবিগঞ্জের বাবারা, এবার যেই মাত্র এমন ভাবে মহিলাটা এমন ভাবে একদিন, দুই দিন না, 10 মাস, 10 দিন যেই মাত্র চলে গেছে, এবার মহিলা পেটটা যখন এমন ভাবে বড় হয়ে গেছে, এই মহিলা কি করছে জানেননি? এখন মহিলার ঘরে একজন বাচ্চা প্রসব করবে। এখন বাচ্চা কেমনে প্রসব করব? বাচ্চা প্রসব করলে আমাদের সমাজের মানুষ দেখবেন হয়তো দাইমাকে ডাক দেয়, আর না হয়তো দেখবেন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে তার এমন ভাবে সিজার করায়, সিজার কইরা তার বাচ্চা প্রসব করায়, আর না হয়তো ঘরের ভিতরে দাইমারে দিয়ে কয়েকজন মিলা বাচ্চা প্রসব করায়। কিন্তু মহিলা ওই জংলার ভিতরে, মহিলা তো একা একা, এখন বাচ্চা কেমনে প্রসব করব? 10 মাস 10 দিন হয়ে গেছে, আর 10 মাস 10 দিন হওয়ার কারণে এখন মহিলার বাচ্চাটা প্রসব করবে। ও মা, গভীর মনোযোগ দেন গো মা। এবার এই মাত্র ওই লোকটা কি করছে জানেননি?
এই মহিলাটা যেই মাত্র 10 মাস 10 দিন হয়ে গেলেন, এবার বাচ্চাটা তিনি এমনভাবে প্রসব করবেন। এখন কোনো দাইমাকে ডাক দেয় না, কারণ দাইমাকে ডাক দিলে দাইমা যদি বলে, ও মহিলা তোর তো বিবাহ হয় নাই, তোমার তো বিবাহ হয় না, তোমার বিবাহ না হওয়ার কারণে তোমার পেটে কেমনে বাচ্চা আসলো, তুমি কার কাছে বিয়া বইছো, এখন মানুষ জিগেলে কি জবাব দিব? এই জন্য মহিলা কোনো দাইমাকে ডাক দেয় না, মহিলা কোনো ডাক্তারের কাছে যাই নাই। এবারে কি করছে জানেননি? এই জঙ্গলার ভিতর মহিলাটা নিজের বাচ্চা নিজে এমন ভাবে প্রসব করছে, নিজের বাচ্চা নিজে এমন ভাবে প্রসব কইরা এবার বাচ্চাটা কি করব, ফুটফুটে একটা সন্তান হয়েছে, যেই সন্তানটা অত্যন্ত সুন্দর, এত সুন্দর সন্তান। এবার মহিলাটা এমন ভাবে কুলে নিয়ে ভাবতেছে, হাই রে কি এমন কাম করলাম, এত সুন্দর বাচ্চা আমার গর্ভে ছিল, এখন তো সন্তানের বাবা নাই, আমি তো কারো কাছে বিবাহ হবই নাই, এখন যদি এই বাচ্চাটা নিয়ে আমি সমাজের ভিতরে যাই, সমাজের মানুষ যদি বলে মহিলা তোমার তো বিবাহ হয় নাই, এই বাচ্চা তোমার কাছে কেমনে আসলো, মানুষ যদি বলে ও মহিলা এই বাচ্চা তুমি কেমনে প্রসব করলা, এখন আমি মানুষের কাছে কি জবাব দিব? মহিলার মনের ভিতরে এমন কল্পনা জল্পনা চলতেছে, ওই মুহূর্তে মহিলার কপালের, মহিলার মাথার ভিতরে একটাই বুদ্ধি আসলো, একটা মাত্র বুদ্ধি আসলো। কি এমন বুদ্ধি জানেন? বুদ্ধি হইল ওই বাচ্চাটার সে মাইরা ফালাইব, বাচ্চাটা মাইরা ফালাইয়া সে আবার সমাজের মধ্যে চইলা যাইব, সমাজের ভিতরে চইলা গেলে এখন তো তার পেট আগের মতন হইয়া যাবে। এই মহিলা কেন কথাটা আনছি গভীর মনোযোগ দিয়েন, নামাজের বিষয় দিয়েছেন, এই জন্য আমি কথাটা এনেছি। এবার মহিলা যেই মাত্র এমন ভাবে গর্ভ নিয়া সন্তানটা যেই মাত্র প্রসব করলেন, এরপরে সন্তানটা প্রসব কইরাম, এই ফুটফুটে সন্তানটা মাথার মধ্যে বুদ্ধি আসছে, আমি যদি সন্তানটার গলা চিপ দিয়ে মাইরা ফালাই, মাইরা ফালাইলে তো এখন রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কেমন মা গো তুমি, কেমন মা তুমি, তুমি বিবাহ করো নাই, তুমি কিচ্ছু করো নাই, ওই তো মেলামেশা কইরা, এরপরে আমি অবৈধ মেলামেশা করলাম, কইরা যখন একদিন 2 দিন 3 দিন চলে গেল, আমি বুঝতে পারি নাই আমার পেটের ভিতরে কি, আমার পেটের ভিতরে কি বাচ্চা আসছে কি আসছে না, আমি বলতে পারি নাই। 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেল, এমন ভাবে যখন 6 মাস চলে গেছে, হঠাৎ করে আমি দেখতে পারলাম আমার পেটের ভিতরে একটা বাচ্চা চলে আসলেন। ও মুসা নবী গো, নবী গো, ও মুসা নবী। এবার যেই মাত্র বাচ্চাটা আমার পেটের ভিতরে চলে আসলেন, এবার আমি কি করছি জানেননি? এবার বাচ্চাটা আসার পরে আমি জঙ্গলার ভিতরে চলে গেলাম, জঙ্গলার ভিতরে যাওয়ার পরে এরপরে আমি 1 দিন 2 দিন 3 দিন না, আমি জঙ্গলার ভিতরে 10 মাস 10 দিন কাটাইয়া দিলাম। 10 মাস 10 দিন কাটাইয়া আমি এবার বাচ্চা যখন বড় হইল, এরপরে বাচ্চাটারে নিয়ে আমি যখন বাচ্চাটা প্রসব করবে, ওই সময় আমি বাচ্চাটার প্রসব করলাম। মুসা নবী আমি কোনো দাইমাকে ডাক দেয় না, কারণ দাইমাকে ডাক দিলে যদি সমাজের মানুষ বুঝা পালায়, তখন তো দাইমা মানুষদেরকে গিয়ে বলবেন, ও মহিলা জানুনি, ও সমাজের মানুষ তোমরা জানুনি, আজকে সমাজের ভিতরে এমন একটা কাজ হয়েছে জানুনি, যদি মানুষ দিকে কে গাছ, তখন যদি দাইমা পহিলা দেয়, ওই সমাজের ওই মহিলাটা অবৈধ মেলামেশা কইরা, অবৈধ মেলামেশা কইরা বাচ্চা পেটের ভিতরে ধারণ করছে, ওর স্বামী নাই, স্বামী নাই, স্বামী ছাড়া ওই লোকটা এমন ভাবে কেমনে সন্তান নিল। এবার যখন মুসা নবী ওই মহিলাটা কাহিনী এগুলা বলতেছেন, ডাক দেয়া কই মুসা নবী, ও মুসা নবী গো। এবার আমি কি করছি জানেননি?
নিজের বাচ্চা আমি নিজে এমন ভাবে প্রসব করলাম, আমি নিজের বাচ্চা নিজে এমন ভাবে প্রসব কইরা এরপর আমি কি করছি জানেননি? এখন তো উনার বাপকে আমি জানি না, অবৈধ মেলামেশা করেছি, বাপের কোনো ঠিকানা নাই, বাপের কোনো ঠিকানাই নাই গো নবী। এরপর আমার মাথার ভিতরে এমন একটা বুদ্ধি আসছে গো নবী। কই কি এমন বুদ্ধি আসছে? কই আমার মাথার ভিতরে এমন একটা বুদ্ধি আসছে। কই কি এমন বুদ্ধি আসছে তুমি বলো না। কই এরপরে কি করছি জানেননি? এরপরে আমি ওই সন্তানটারে গলা চিপ দিয়ে মাইরা ফলাইছি। জবানটা খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম নি। কথা কোন ঠিক না বেটে? মাওলাজি বাজান আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যারা প্রকৃত ইমানদার কেউ বলতে পারবে না যে সবাই মাসুম, মানুষ সবাই গুনাহগার। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যাদের ভিতরে গুনাহ আছে শুধু তারাই ফইরেন আমার সাথে সাথে, আর যাদের ভিতরে গুনাহ নাই তারা ফরার দরকার নাই। যাদের ভিতরে গুনাহ আছে তারাই ফরেন। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নে। মাওলাজি তোমার রহিম নামটি আমি পাপি ডুইবা যাইতাম নে। ওরে রহিম করিম নামটি তোমার, ওরে রহিম করিম নামটি তোমার, আল্লাহু আকবারের ধ্বনি আমি পাপি ডুইবা যাইতাম নে। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নে। এবার মেয়েটা ডাক দিয়ে কই মুসা নবী এমন কাজ করেছি, এরপর সন্তানটা আমি নিজের সন্তান নিজে প্রসব করলাম, নিজের সন্তান নিজে এমন ভাবে প্রসব কইরা এরপরে আবার সন্তানটার গলা চিপ দিছি, গলা চিপ দিয়ে এমন ভাবে আমি মাইরা ফালাইছি। এবার মাইরা আমি সন্তানটার ডিল মাইরা জঙ্গলার ভিতরে এমন ভাবে ফালাইয়া দিয়েছে। নবী ও মুসা নবী, এরপর আমি ফালাইয়া এরপর আমি আবার সমাজের ভিতরে চলে আসছি গো নবী। এখন আপনার কাছে আমি এই জন্যই বলতেছি, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি যদি আল্লাহকে বলতেন আল্লাহ এমন গুনাহ একটা মহিলা করছে, এই মহিলার গুনাহ আপনি মাফ দিবেন নি, এই কথাটা যদি আপনি আল্লাহর কাছে বলতেন গো মুসা নবী। মুসা নবী আর নরম নবী না, মুসা নবী তো গরম নবী। মুসা নবী একটা দমক মারছে, ভাই ভাইরা বের হয়ে যাও, আমার চোখের সামনে এক নজরে তাকতে পারবি না, একটা আমার গুনাহ করছিস, এরপর তুই কেন আমার সামনে আসলি? জবান খুলে কোন আল্লাহু আকবার ডাক দিয়া বলে। মহিলা বলছিল নবী গো আমি কিন্তু আপনাকে আগেই বলছিলাম আপনি রাগ কইরেন না, অনেক আওয়াজ করে আসছি। মুসা নবী আর রাগটা কন্ট্রোল করে রাখতে পারে নাই। মুসা নবী বলে এত পুরা গুনাহ করছিস, এরপরে তুই আবার আমার কাছে আইসো, আয়েশা বলতেছ আমি আল্লাহর কাছে বিষয়টা অবগত করতাম। জবান করে কি নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় গুনাহ, আমাদের সমাজের সবচেয়ে বড় গুনাহ কিনা বাজান? হ্যাঁ, আমাদের সমাজে যে গুনাহটা একটা 1 নম্বর গুনাহ আমরা মনে করি জানা করা। কথা কোন ঠিক না বেঠি? এরপরে এই মুসা নবী এবার মহিলাটাকে এমন ভাবে একটা দমক মারলেন। এবার মুসা নবী ডাক দেখ নবী গো আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি রাগ কইরেন না, আপনি গুসা কইরেন না। আমি আপনাকে বলেছি, আগে বলার পরেও আপনি কেন রাইগা গেলেন? ডাক দিয়া কয় তুই এত বড় গুনাহ করছো গো, এই গুনাহ কইরা তুমি আবার আমার কাছে কেমনে আইছো? ডাক দিয়া কয় তুই আমার কাছে থাকিস না, তুমি আমার কাছ থেকে এমন ভাবে বাহির হয়ে যাও। আবার
মুসা নবীর কাছ থেকে মহিলাটা এমন ভাবে চোখের পানি ফালাইয়া সুন্দর করে এমন ভাবে বাহির হয়ে গেলেন। মুসা নবী গেছেন আল্লাহর কাছে কথোপকথন করার জন্য, মুসা নবী গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই জায়গার ভিতরে মুসা নবী যেই মাত্র তোর পাহাড়ে গেলেন, যায়া ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ গো, আপনার সঙ্গে তো অনেকক্ষণ আমি কথা বললাম। মুসা নবী আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে। কথা বলার পরে এবার মুসা নবী এমন ভাবে চলে আসতেছেন, আল্লাহর কাছ থেকে বিদায় নিয়েছেন। এবার মুসা নবী এমন ভাবে চলে আসতেছেন, এবার যেই মাত্র এমন ভাবে চলে আসতেছে, এবার মুসা নবীর আমার আল্লাহ ডাক দেয়, কই মুসা দাঁড়াও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসা নবী যখন আইফসে আল্লাহর সঙ্গে অনেকক্ষণ প্রেমের কথা বলছে। প্রেমের কথা বলার পরে মুসা নবী এমন ভাবে চলে আসতেছেন, এবার ডাক দেখে মুসা দাঁড়াও। এবার মুসা নবী যেই মাত্র দাঁড়াইলেন, ডাক দেয়া বলে ও মুসা তুমি একটু এমন ভাবে দাঁড়াও। মুসা নবী এমন ভাবে দাঁড়াইলেন, ডাক দিয়া কই আল্লাহ, আপনি কেন আমাকে দাঁড়াইতে বললেন? কই তোমার সাথে আমার আরেকটি কথা আছে। কই কি এমন কথা আপনি বলুন না। ডাক দিয়া কই মুসা রে, মুসা রে, ও মুসা, তোমার কাছে একটা মেয়ে আসছিল নি, একটা মহিলা তোমার কাছে আসছিল নি। কই কি এমন মহিলা? কই মহিলা একটা গুনার কাজ নিয়ে তোমার কাছে আসছিল নি। কই যে এমন একটা মহিলা আসছেন, ও আমার আল্লাহ, কি এমন গুনাহ করেছে? এত বড় গুনাহ কইরা আবার আইছেন মাপ চাওয়ার জন্য। এই মহিলা আবার বলতেছে আপনি আপনার কাছে বিষয়টা অবগত করার জন্য। আপনি বলুন না, এই মহিলাটা এত বড় গুনাহ করেছে, আপনি কি তারে ক্ষমা করবেন? মুসা নবী যেই মাত্র এই কথা বললেন, আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা, ও মুসা রে, ওই মহিলাটা অবৈধ মেলামেশা করছে, তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে। এই মহিলাটা অবৈধ মেলামেশা কইরা পেটের ভিতরে আবার বাচ্চা নিয়েছে, তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে। এই মহিলাটা জঙ্গলার ভিতরে যাইয়া সমাজটারে এমন ভাবে রাইগা, জঙ্গলার ভিতরে একদিন, 2 দিন, 3 দিন না, জঙ্গলার ভিতরে যাইয়া এই মহিলাটা এমন ভাবে যখন সন্তান প্রসব কইরা এরপরে সন্তানদের আবার মাইরা ফলাইছে, তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে। এবার মুসা নবী কয় আল্লাহ, সুবহানাল্লাহ না, ও আমার আল্লাহ গো, আমি তো জানি এত বড় গুনাহ করছে, আপনার কাছে যদি আমি বলি তাহলে তো একটা বড় বেয়াদবি হয়ে যাবে গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা, তোমার কাছে বড় গুনাহ হয়েছে। 1 নম্বর তোমার কাছে মনে হয়েছে এই মহিলাটা অবৈধ মেলামেশা করেছে। 2 নম্বর হইল এই মহিলাটা আবার বাচ্চাটা প্রসব, বাচ্চা পেটের ভিতরে নিল, তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে। 3 নম্বর হইল বাচ্চাটা আবার এমন ভাবে প্রসব কইরা বাচ্চাটার আবার গলা চিপ দিয়া মাইরা ফলাইছে। এরপর হলো 3 নম্বর তোমার কাছে সবচেয়ে বড় গুনাহ মনে হয়েছে। আল্লাহ ডাক দেখে মুসা রে, মুসা রে, ও মুসা, তুমি জানো নি এর চাইতে আরো বড় গুনাহ আছে। আবার মুসা নবী ডাক দিয়ে কই আল্লাহ, এর চাইতে আবার এমন কি এমন বড় গুনাহ? আমি তো জানি মহিলাটা অবৈধ মেলামেশা করেছে, আমি তো জানি মহিলাটা অত্যন্ত কঠিন কাজ করেছে, আমি তো জানি মহিলাটা আবার একটা বাচ্চাও মারছে, এর চাইতে কি আরো বড় গুনাহ আছে নি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা, এর চাইতে আরো বড় গুনাহ আছে। এবার মুসা নবী ডাক দেয়া কয় আল্লাহ, কি এমন বড় গুনাহ? আল্লাহ ডাক দেয়া কয় মুসা, এর চাইতে বড় গুনাহ হইল যেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাইরা দেয়,
মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মানুষ যখন নামাজের দিকে আসে না তখন তার চাইতে আমার কাছে বেশি গুনাহ মনে হয়। ওই ফজরের সময় এবার মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিন যখন এমন ভাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই ফজরের সময় যখন বলে মানুষ যখন এমন ভাবে ঘুমায়া থাকে এর চাইতে আমার বড় গুনাহ মনে হয় যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এমন ভাবে নামাজ ছাইড়া দেয়, আমার আল্লাহ বলেন এর চাইতে আমার কাছে বেশি গুনাহ মনে হয়। বান্দা যখন ফজরের সময় ঘুমায়া থাকে ওই সময় আমি আল্লাহ কি করে জানুনে, আমি আল্লাহ চাইলে ওই বান্দার এমন ভাবে সকালের কানা বন্ধ কইরা দিতাম পারি, কিন্তু আমি আল্লাহ বন্ধ করি নাই, কারণ আমি আল্লাহ তো দয়া কইরা মানুষ বানাইছি, আমি আল্লাহ তো মায়া কইরা মানুষ বানাইছি। মুসা নবী আমি আল্লাহ চাইলে আমি যদি ফজরের নামাজ না পড়ার কারণে সকালের কাউন বন্ধ কইরা দেয়, চার বাবার কোনো ক্ষমতা নাই, বংশের কোনো ক্ষমতা নাই তারে কাওয়ানোর। এরপরে যখন জুহরের নামাজের আজান দেয় আর যখন জুহরের নামাজের সময় ঘুমায়া থাকে ওই সময় যদি আমি আল্লাহ কাউন বন্ধ কইরা দেয় তাহলে তার বাবারও ক্ষমতা নাই, তার বংশেরও ক্ষমতা নাই তার এমন ভাবে কাওয়ানোর জন্য। বন্ধুরে আমার ও ব্রাহ্মণ দুরার বাবারা, এবার আল্লাহ ডাক দিয়ে কই মুসা এর চাইতে আমার কাছে বেশি বড় গুনাহ মনে হয়, জবানটা খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার। একটা কথা চিন্তা করে দেখেন, একটা কথা চিন্তা করে দেখেন, আমাদের সমাজে যদি এমন ঘটনা হইতো যে এই মহিলাটা অবৈধ মেলামেশা করছে, এমন কি ওই মহিলার স্বামীও নাই, অবৈধ মেলামেশা করে বাচ্চা হয়েছে, তাহলে আমরা সমাজের মানুষ তাহলে কথা কোন ঠিক কিনা বলো, ওর উপরে তুতু নিক্ষেপ করবে, ঠিক কিনা বাজান? এই মহিলার উপরে তুতু নিক্ষেপ করবে, এর চেয়ে নষ্ট মহিলা এই সমাজে নাই। তার বাবারও সম্মানী, মার সম্মানী, গোষ্ঠীরও সম্মানী, নানার বাড়িরও সম্মানী, তার পুরা ফ্যামিলিরও সম্মানী, কথা কোন ঠিক কিনা বলুন। কিন্তু এই সমাজের মানুষ গোপনে ঠিকই করে, আমরা দেখি না। কিন্তু দেখবেন যখন ওই গুনাহ করার পরেও আমার আল্লাহ কই এটা আমার কাছে বড় গুনাহ মনে হয় নাই, আমার কাছে বড় গুনাহ মনে হয় যে ব্যক্তি আমি আল্লাহর আদেশ অমান্য করে। আমি যখন বলি নামাজ পড়ো, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তুমি নামাজ পড়ো নাই, নামাজের সময় ঘুমাইয়া থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুসা নবীর জামানায় মহিলা যেই গুনাহ করেছে তার চাইতে বড় গুনাহ মনে হয়। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য কি আমাদের নামাজের দরকার আছে না নাই বাজান? আর আওয়াজ করে কোনটা নামাজের দরকার আছে না নাই? আর উচ্চ আওয়াজে কোন আছে না নাই? কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। বাজার আমি একটু আগে বলেছিলাম আমাদের যারা গুনাহ আছে তারা শুধু এইগুলা বুঝবে। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নাই? এই জন্য আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে, কন্যা শখটা বন্ধ করে কবুল করো। আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আর আওয়াজ করে কন্যা পারে কি পারে না? এই জন্য বলুন না, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমি তো আল্লাহ অতি অসহায়, ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে আমরা অসহায় না? এই জন্য বলুন না, আমি তো আল্লাহ অতি অসহায়, নিরাশের দুর্বল,
আমি তো আল্লাহ অতি অসহায় নিরাশের ওই দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল শক্তি ও সবল তাই দয়াময় দাও আমাকে তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কন্যা আমার জীবন রে মরণ জিন্দেগি কবুল করো ইয়া এলাহি আমার বন্দেগি কবুল করো ইয়া এলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন, যার কোনো সীমানা নেই। কথা কোন ঠিক নেবে ঠিক। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি দেখবেন আজকের দিনটা যদি আমরা হিসাব করি, আজকের দিনটা যদি আমরা হিসাব করি, আপনি যদি আজকের দিনটা হিসাব করেন যে আপনি আজকে সওয়াব বেশি না গুনাহ বেশি, আপনি হিসাব করে দেখবেন গুনাহটাই বেশি। কথা কোন ঠিক নেবে ঠিক। আজকে যদি হিসাব করি, আজকের দিনটা যদি আমরা হিসাব করি যে আজকে গুনাহ কম করছি না বেশি করছি নাকি সওয়াব বেশি করছি, আজকে যদি আমরা হিসাব করি তাহলে গুনার কাজটাই বেশি হবে। কথা কোন ঠিক নেবে ঠিক। আই 100% থেকে প্রায় 70-80% লোক সর্বপ্রথম ধরা রাখাইব নামাজে, ঠিক কিনা বলুন। এখন যদি আমি জিজ্ঞাসা করি আজকে যারা নামাজ পড়েন নাই, এখন আপনি বলতে পারবেন যে আমি ভালো কাজ করছি কিন্তু নামাজ পড়েন নাই, কিন্তু 100% থেকে 70-80% মানুষ যদি জিজ্ঞাসা করি আজকে কি ভালো কাজ করছেন, সর্বপ্রথম ধরাটাই খাবে আজকে নামাজই পড়ি নাই, ঠিক কিনা বলেন। 1 নম্বর ধরা আগ করে আল্লাহ সর্বপ্রথম হাসরের দিন সর্বপ্রথম নামাজের বিচার নেবে। কিসের বিচার? আর আওয়াজ করবো না, কিসের বিচার? নামাজের বিচার নেবে। এই জন্য আমরা যদি আবারও হিসাব করি যে আজকে কি সওয়াব বেশি না গুনাহ বেশি, এরপরে দেখুন যে নামাজ তো 1 নম্বর গেল, এরপরে দেখুন না গুনাহই বেশি, সওয়াবের কাজ আজকে নাই। এমন ভাবে যদি আপনার প্রতিদিন যদি আপনার সওয়াবের চাইতে গুনার কাজটা বেশি হয়, তাহলে আপনার বয়স 30, 35, 40, 45, 50 এমন ভাবে প্রায় 50-60 বছর হয়ে যাচ্ছে, এরপরে প্রতিদিন আপনার গুনাহই বেশি হচ্ছে। এই গুনাহ যদি হিসাব করেন পাহাড় থেকে আরো বড় গুনাহ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলুন। এই জন্য এই গুনাহ যদি করেন একমাত্র গুনাহ মাপ দেওয়ার সিস্টেম আছে, আছে না নাই বলুন। আর আওয়াজ করে বলুন আছে না নাই। এই জন্য গুনাহ মাপ দেওয়ার জন্য একটু আল্লাহর জিকির করে, হ্যাঁ একটু জিকির করুন।